দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী এলাকায়। এই এলাকায় এই মুক্তা নামের যে একজন কৃষক আছে, তিনি ঘরোয়া পদ্ধতিতে মহিষ তিনি এই লালন পালন করে আসতেছে। তো আসলে আপনারা জানেন যে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু খামারিরা, বিশেষ করে ছোট বড় মাঝারি সব ধরনের খামারিরা কিন্তু ব্যস্ত সময় পার করছে। তাদের যে পালিত গরু এবং মহিষ সেগুলো কিন্তু লালন পালন করছে, এবং সামনের যে ঈদ আমাদের যে আসতেছে সেই ঈদে কিন্তু তারা সেই তাদের যে পালনকৃত যে গবাদি পশু এবং গরু এবং মহিষ সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে তারা কিন্তু একটা ভালো মুনাফা পাবে। এই লক্ষ্যে কিন্তু তাদের যে ঘরোয়া পদ্ধতিতে এবং ছোটো বড় বাজারি যে খামারগুলো আছে সেখানে তৈরি করছেন বা তাদেরকে লালন পালন করছে। আমি একজন এই মহিষ পালনকারী এক খামারের সঙ্গে একটু কথা বলবো। যদি একটু বলেন যে এই মহিষগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং কতদিন হয়েছে এবং বিক্রি কত, মানে কত লাখ টাকা বিক্রি করবেন, বা যদি কোনো নাম এখানে রাখা হয়, এই যে তিনটা মহিষের তিনটা নাম একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলা যায়। এই মহিষগুলো আনা ছিল রাজশাহী সিরিয়ার থেকে। ওই রাজশাহী সিরিয়ার থেকে আনছিলাম, তিনটা মহিষ আনছিলাম 7,70,000 টাকা। আমরা এখন বিক্রি করব। এই মহিষগুলোর ওজন আছে, এটা ওজন 13.5 মণ থেকে 14 মণ। পাশে আর একটা আছে, ওই ওজন আছে 14.5 মণ, এই 15 মণ। আর একটা আছে এই 15 মণ থেকে 15.5 মণ। এগুলো আমরা বিক্রি করব। একটা করে দাম দিয়েছি 6 লক্ষ টাকা, একটার দাম দিয়েছি 5.5 লক্ষ টাকা, 4.5 লক্ষ টাকা, এরকম দাম দিয়েছে মহিষগুলো। নাম কি রাখা হয়েছে বা এই মহিষের ভালোবাসার নাম কি রাখা হয়েছে? এই মহিষের নাম দেওয়া হয়েছে কালা পাহাড়। কালা পাহাড়। আর একটা মহিষের নাম দিয়েছিল একটু মোটা দাদা, তো ওই নাম ছিল ঢোলা পাহাড়। ঢোলা পাহাড়। তারপরে আর নাম হচ্ছে বিগ বস। বিগ বস। হ্যাঁ। এই যে কত টাকা বিক্রি করলে আপনার এই খামার থেকে আয় হবে? মোটামুটি কিছুটা আয় হবে। আর প্রতিদিন কি খাবারগুলো দেন? প্রতিদিনে যে ঘাস, পোয়াল, হালকা ভুসি, গুঁড়া, ফিট, এগুলো দিই। এই যে অনেকে মোটা তাজা করানোর জন্য বিভিন্ন ইনজেকশন। না, আমরা এইসব জিনিস আমরা মহিষকে প্রয়োগ করি না। এইসব জিনিস প্রয়োগ করলে মহিষ অসুস্থ হয়ে যায়। আমরা ওই জন্য ওইসব জিনিস প্রয়োগ করি না। আচ্ছা, এই মহিষ পালন করা কি এই প্রথম, না এর আগেও একটা বিক্রি? না, এর আগেও বিক্রি করছি। মানে গত দ্বিতীয়? হ্যাঁ, ঈদেও বিক্রি করছে, তারও আগে ঈদেও বিক্রি করছিলাম। এটা এই খামারটায় যে সুন্দর একটা পরিবেশ, ঘরোয়া পদ্ধতিতে, না হলেও ভালো একটা পরিবেশে, এটা কতদিন থেকে এই খামারটা মানে গড়ে তুলছেন বা এই মহিষগুলো পালন করে আসছে? আগামী 2 বছর থেকে এই খামার চালু হয়েছে। আগেরগুলোতে লাভ হয়েছে? মোটামুটি লাভ হয়েছে, কোনো সময় লস হয়েছে। খামার করলে তো কোনো সময় লাভ লস থাকছে। এই যে এই মহিষগুলো প্রায় 5-6 মাস থেকে লালন পালন করতেছেন, এখন এই যে কোরবানির ঈদে বিক্রি করবেন, আপনার খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে। আমাদের মানে পরিবারের মতো করেছিল, এরা পরিবারের মতো করেছিল, এখন তাদেরকে বিক্রি করলে নিজেকে তো অনেক খারাপ লাগবে। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে এই প্রত্যেক খামারি, বিশেষ করে কুড়িগ্রাম জেলা সহ সারা দেশে আপনারা জানেন যে কোরবানির ঈদকে সামনে রেখেই কিন্তু মূলত এই গরু এবং মহিষের যে লালন পালন এবং খামারিরা করে, এবং অধিক মুনাফার আশায়। তো আসলেই এই কোরবানি ঈদকে সামনে রেখেই এখনও পর্যন্ত এই খামারিরা তাদের যে পালিত যে গরু মহিষ সেগুলো লালন পালনে ব্যস্ত সময় পার করছে। তো দর্শক, এই ছিল নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী এলাকা থেকে সর্বশেষ।